আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানে শবে কদরের কোনো অ্যাকশন হবে না। খুব খেয়াল করুন, হবে না। শবে কদরের দ্বারা 1000 রাত্রি ইবাদত থেকে বেশি হয়। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আসছে, শবে কদর হইতো না নবী যদি না আসতো। হয়তো তাফসীর রুহুল মাআনি এই আয়াতের তাফসীর লিখতেছে, আমার তাফসীরটা দেখিয়েন আছে, যে ঈদের 2 রাত বড় রাত, হজের রাত বড় রাত, আরফাতের রাত বড় রাত, এমনি আরো বড় বড় রাত আছে, মর্যাদাশীল রাত, আল্লাহ গুনাহ মাফ করে। শবে কদর বড় রাত, কিন্তু যত রাত আছে সমস্ত রাত থেকে যত সম্মানের সময় আছে, সমস্ত সম্মান থেকে আমার নবী যেদিন তশরিফ আনছেন শুভে সাদেকের সময়, ওই সময়টার দাম সবচাইতে বেশি পড়ে। তাহলে এখন এটা কি সুপারলেটিভ ডিগ্রি হবে না এমনি হবে মিলাদুন নবী? হ্যাঁ, ঈদে আজম কি হবে? সবচাইতে বড় খুশি, সবচাইতেই ছেলের জন্ম থেকে বড় খুশি, শবে কদরের খুশির থেকে বড় খুশি, হ্যাঁ, হজের রাত্রি থেকে বড় খুশি। নবী যদি না আসতো তাহলে তো এগুলো হইতো না, হইতো তো। কাজে নবীর খুশি উদযাপন করাটা হলো সবচাইতে বড়, সবচাইতে নবী সবচাইতে বড়। তাহলে এই যে আজম লিখি ছেলেরা বুঝাইছে আমাদের আপনাদের সবাইকে যে রসুল থেকে বড় আর কেউ নাই, রসুল থেকে বড় আর কেউ নাই সৃষ্টিতে। আল্লাহ হলেন স্রষ্টা, মহান, বড়। নবী হলেন সৃষ্টি, সৃষ্টির মধ্যে নবী বড়। নবীর মতো কেউ নাই, আর আল্লাহর মতো কেউ হইতে পারেই না। হ্যাঁ, ঠিক না? আল্লাহর সঙ্গে শরীক করা যায় না, আর নবীর সঙ্গেও শরীক করা যায় না। নবীর মতো কি কেউ হইতে পারে? কেউ হইতে পারে? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম না। কোরআনে পাক ৪র্থ পারা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ঘোষণা করেন যে সমস্ত নবীদেরকে তৈরি করার পরে তাদের আত্মাদেরকে এক জায়গায় রাখা হলো, তাদেরকে বললো তোমরা এখানে থামো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা মুবারককে আনে দিলেন। এখন রসুল মুবারক পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, সমস্ত নবীদের যত আলো ছিল, হ্যাঁ, সব কিছু দেখা যায় না, আর শুধু নবীর আলোটাই দেখা যায়। তো নবীরা বলতে আরম্ভ করে, এটা কি আবার, এটা কোন নবী, এটা কোন আলো, কোন নূর, যে আমাদের সব কিছু চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, এটাকে? তা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কয়, এই দেখো, হ্যাঁ, আমার বন্ধু যেটা আনছে তিনি না হলেন তোমাকে আমি তৈরি করতাম না, তোমাদের কাকেও তৈরি করতাম না, তার কারণে তৈরি করছি। এখন তাকে আমি পাঠাবো সবার পরে, তোমাদেরকে পাঠাবো আগে, তোমাদেরকে পাঠাবো আগে, তাকে পাঠাবো পরে। তোমরা তোমাদের যুগে যুগে তার প্রচার করতে হবে, তার নাম বলতে হবে, তার পরিচয় দিতে হবে। হ্যাঁ, আর এখন এখান থেকে ওয়াদা করে দাও, সুবহানাল্লাহ, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়াদা করো, আমার এই বন্ধু গেলে তোমরা তোমাদের নবুয়তের পদ ছেড়ে দিয়ে আমার নবীকে মানবা। শুধু তোমরা তোমাদের দলবল নিয়ে আমার নবীকে মানবা। তোমরা মানো, সবাই এক বাক্যে বললে আমরা মানি। আর যদি না মানো তাহলে নবুয়তের দফতরে তোমাদের নাম থাকবে না। এটা কত বড় নবী! হ্যাঁ, আমাদের নবীটা কত বড়! নবী যদি বড় হয়, হ্যাঁ,
উস্তাদ যদি বড় হয় ছাত্রও তো বড় হয়, ঠিক না বেঠিক? ইমাম সাহেব যদি পাক পবিত্র হয় তো নামাজটা কবুল হয়, উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, ঠিক না বেঠিক? আর ইমাম সাহেবের যদি ওযু না থাকে আর আপনি একদাদা করছেন, ভালো করে ওযু বানাই গেছেন, তাহলে আপনার নামাজটা হইব কিরে? হইতো না কেন? আপনি তো ওযু বানাই গেছেন, একদাদাই তো বিহাদাল ইমাম কোছেন, ঠিক না বেঠিক? হবে না কেন? ওই ইমাম বেজাল্লা হলে তাহলে মুক্তাদের কাম ফুরাইতো না, শেষ হইতো না, ঠিক না বেঠিক? যদি বেজাল্লা নবী হয় তাহলে কেমন হইব? এটা ইমামের কথা না কইলাম, বেজাল্লা বুঝেন না? কাদিয়ানীদের মধ্যে একটা নবী আছে না, আচ্ছা বেজাল্লা না? এটা মানলে কি হইব? ইমান থাকবো? ইমান থাকবো নি? এখন এই কাল চলে। তাহলে সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন তাকে মানবা কিনা। এনে গেলে তোমার নবুয়ত ছেড়ে দিয়ে তোমার দল বল নিয়ে আমার বন্ধুকে মেনে নেবা। সবাই বলে কালু আকরারনা, আমরা সবাই স্বীকৃতি দিলাম, আমরা সবাই মানব। এমন কোন নবী যায় নাই যিনি নাকি আমার নবীর প্রশংসা করে নাই এবং তার কথা প্রচার করে নাই, প্রকাশ করে নাই। এবং সবচাইতে যিনি নাকি প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তার কথা যদি আমরা বলতে যাই তাহলে তিনি বেহেশত থেকে বেরিয়ে গেছেন, ঠিক না বেটি? আল্লাহর হিকমত, বেহেশতের মধ্যে রাখি দিয়েছে, সেখানে থেকে কেউ তো আর কাম হইতো না, তো বাইরে তো আইতে হইব। আরে পায়খানা তো বিছানার উপরে কেউ করে না, ফাঁকা করে কেউ করে না, বাথরুমে যায়। দুনিয়াটা হইল বাথরুম। আদম আলাইহিস সালাম খুব খাইছে বেহেশতের মধ্যে, এখন বাথরুম পাঠাবার জন্য ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করছে? আল্লাহ কয়, এ আদম, এ হাওয়া, এই একটা গাছ দেখছো নেই, এই গাছের ধারেও যাচ্ছি। দর্শক বন্ত আল্লাহুম্মা সাল্লি আলা বেকুনে মুহাম্মাদ ওয়া আলা আলি की तूने मुहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं। सलातुन या रसूलल्लाह अलैकुम, अगर नाम मुहम्मद रा नया वर्द शफी आदम, नादम याफते तौबा ननु अज़गर के नजैना। सलातुन या मोहब्बत सलामुन या हबीब अल्लाह। কথা বলতেছিলাম নম্বর হয়ে যাব। সমস্ত নবী কল মানব। আদম আলাইহিস সালামরে বেহেশতে রাখলো। আদম আলাইহিস সালামরে আল্লাহ কইল, এই গাছের ধারেও যাস না, খাওয়া তো দূরে থাকুক, ফলগুলো খাবি না তো, কিন্তু গাছের কিনারও যাবি না। দোনোজন করে, আল্লাহ তুমি যা বলছো তোমার অর্ডার শিরোধার্য, মেনে নিলাম, যাব না। এখন শয়তান লেগে গেছে, শয়তান লেগে গেছে। আমরা মনে করছেন যে মানে টুপি টুপি লই বসেন, এমিয়ে ঘুরে রেখানো, জানান নেই মিয়া কি কো এম করেন নেই। রসুলের পক্ষে গেলে হে দেখা বড় শত্রু আমার, হের কথা কস কেন যে কয় না? রসুলের তারিফ করলে অসুবিধা, আর রসুলের তারিফ যদি না করো এতে কো বড় খুশি, কো আমার রাস্তা ঠিক আছে। কারণ রসুল ছাড়া তো আর কোনো আল্লাহ কোনো কেন মাফ করতো না, ঠিক না বেঠি?
এখন শতানের সুযোগ পাইছি, দেখ মা হাওয়ারে কয় আল্লাহ যে এমন করে এই গাছের হারে অ্যাভেলেবেলই মানা করেছে জানেন, ভিতরে অবশ্য জানেন না। আমি ফেরেশতাদের শিক্ষক, আমার নাম মুআল্লিমুল মালাইকা। আমার অনেক অভিজ্ঞতা আছে। আল্লাহ একটা কাম করছে এখানে, আপনারা এই গাছের ফল খাইলে এখানে থাকবে না, যাইতেন না, কিন্তু আল্লাহর উদ্দেশ্য হইল আপনাদেরকে এখান থেকে ফল খাওয়া বাইর করে দেন, না খাওয়া বাইর করে দেন। তো শতান দুষ্ট, তুই আল্লাহর কথার বাইরে কথা কস না, না না আল্লাহর কসম করে বলছি। এবার শুনেন এই কথা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। কি করছে? আল্লাহর কসম করে গো আদম, আল্লাহর কসম করে গিয়ে মা ও আল্লাহর নাম শুনছে আর বলে গেছে গা। হ্যাঁ, এখন দেখলে কথা কইলে হেদার কথা একটু বেশি মানে, ঠিক নেই? এটা থাকলে আরো বেশি, এটা থাকলে আরো বেশি, আর দাগেরটা থাকলে আরো বেশি। কিরে মেয়ে আরো কেন, কি খারাপ কই? হ্যাঁ, এখন আল্লাহর কসম করে কয় থাকতে নাইতে না, না খেলে মা বাবা কয় একটু করে খাই, একটু করে খাইছে, খুব মজা আছে, দনুদানে খাইছে। আল্লাহকে বাইরে মানা করছিলাম না, তো শতানের ওয়াজ ধরতেন পারবেন নি। শতানের বুদ্ধি আপনাদের বুদ্ধি মতো না, তারা আরো অনেক হাই। হ্যাঁ, সুন্দরকে বুঝে দেব। আমনে কবেন ঈদে আজম, এতে কবেন না না আজম না, আমাদের মতোই। হ্যাঁ, এটা কইন না। এখন হাজরতে আদম আলাইহিস ইসলামের কাপড় খুলে দেখা, হ্যাঁ মা আবার কাপড় খুললে দেখা, এখন কি করবো? কাপড় চোপড় কি সেখানে আছে? রেদিম বাজার আছেন নাকি? হ্যাঁ, কাপড় কি কোনো ফ্যাক্টরি আছিল? এটা তো কিছু নাই। তো গাছের পাতা দিয়ে ডাকে, গাছের পাতা দিয়ে ডাকতেছে। কাল্লা কি করলা? কাছে ধরো কইছিলাম না যাচ্ছি, না যাইতে মানে করছিলাম না। কাল্লা এতে কইছি তোমার নাম কই, কই তো আর নাম করলি, আর নাম না করলেই তোর তোর ঢুকা দিব কেমনে? আমার কথা বড় নাকি আমার নাম বড়? হ্যাঁ, তোর অর্ডার দিছি, এখানে যাস না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ জালিমে যাবি, অত্যাচারী হয়ে যাবি, কইছি শুনোস নাই? আল্লাহ ভুল করিয়ে ভুল আর মা বইত বাইরে, শতান সহ বাইরে যাবে, বেহেশতের খালি করে গেছে। হ্যাঁ, এতদিন খাওয়াইছে এবং বাইরে করে দুনিয়াতে বাইরে গেছে। কেন বাইরে এলো? কেন বাইরে এলো? আল্লাহর কথা অমান্য করে নাই, ভুলে গেছিল। শতানের আল্লাহর নাম করার কারণে, আল্লাহর নাম করে কসম করছে না। আল্লাহর নামে কি মিথ্যা কথা কইতে পারে? আমাদের দেশে এমন মানুষ এখনো আছে, আল্লাহর নামকে মিথ্যা কথা কইতে মানি গেলা। আর এমিয়া যে আল্লাহ নামটা মানে পুরাল মেদ বললে বলে করছে, এটাও জানা। হ্যাঁ, আহা, আমি এরকম হুজুর দেখছি আবার, যে হুজুরে কথা কথা আল্লাহর নাম কালাম কয়নি, কসম করেনি, শপথ করে আর করে নবী আমাদের মতো। আলে তুই যেখানে করে এখানে ওদের কথা মিলে, ঠিক না বেশি? এদের কথা মিলে। আচ্ছা, যাই হোক, এখন বাইরে গেছে, বাইরে গেছে, আপনার বাইরে যান না, মনে থাকবো নি? হ্যাঁ, যত কিছু হোক না কেন নবী সবচাইতে বড়। হ্যাঁ, এটা যে কইব কক, যদি কয় বলে আমি তো খিজির আলাইহিস সালাম তো কামইতো না, আমার ইমান আমার বিশ্বাস নবী সবচাইতে বড়। আর আল্লাহ নবীকে বড় করে পাঠাইছে। হ্যাঁ, ঠিক না? ঠিক, নবী ছাড়া কোনো উপায় নেই, নবী ছাড়া গুনাহ বন্ধ হইতো না।
গুনাহ মাফ হইতো না। কারণ নবীর পক্ষেই আমার থাকতে হবে। কার পক্ষে থাকতে হবে? তাহলে আমরা জীবন যাপনটা করব কি দিয়ে করব? আজকে আমরা যদি ভাত খাই আমাদের খিদা মিটে, ঠিক না? পানি খেলে তৃষ্ণা মিটে, ঠিক না বেটি? এক একখান জিনিস খেলে এক একখান উপকার হয়। নবী এমন একটা সত্তা আল্লাহ পাক পবিত্র করে পাঠাই দিয়েছেন, জীবনের ইহকালের পরকালের হায়াতের মৌতের যত রকমের প্রবলেম আছে আমার নবীর কাছে গেলে সব কিছু ঠিক হয়ে যায়। আমার তোমার ঠিকানা। তাহলে আমরা প্রাণপণে নবীর দিকে যাইতে হইব, ঠিক না বেটি? বাধা আসেনি, সাহাবায়ে কেরামে যুদ্ধ করছেনি কেন? নবী তখন ছিলেন, যুদ্ধ কেন করলেন? যুদ্ধ কেন করলেন? ইচ্ছে করে যুদ্ধ করে নাই, কারো উপরে আঘাত করে নাই সাহাবায়ে কেরাম। নবীর নিষেধ, হ্যাঁ, কারো আঘাত করিও না। তোমার আঘাত করতে তাহলে আগ করে রাখিও না, এটা বুঝো? তোমার আঘাত করতে হলে আগ করে দেন, এই না, এটা প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 29টা যুদ্ধ প্রতিরোধক ছিল নবীকে আক্রমণ করতে। কতদূর আক্রমণ করছে, ছোট্ট তখনই মানে মার ফেলতে চাইছে ইহুদিরা। তারা জানে তাদের কিতাবের মধ্যে আছে নবীকে মারতে চাইছে। এই নবীর যে জীবনটা হয়েছে, এই জীবনের মধ্যে প্রত্যেকদিন নবীর পিছনে লাগা ছিল শয়তানের দল, ছিল কি ছিল না? এখনো বোধহয় নবী দুনিয়ার বাইরে থেকে এখনো আছে। 555 হিজরিতে, খুব খেয়াল করিয়েন, 555 হিজরিতে, কিতাবের নাম ওয়াফাউল ওয়াফা। হ্যাঁ, 555 হিজরিতে দুইটা মানুষ, পাগি টাগি আছে, যুবা কাবা আছে, সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর চেহারার মানুষ। যে নবীর এখানে খালি দরুদ শরীফ পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কয়েছে বাবার বাবা, আমরা তো একটা বড় মদিনা শরীফের মধ্যে বড় হুজুর পাই গেছি গা। হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আইছে, কোন জায়গা থেকে আইছে এটা ভালো করে জানা না। হ্যাঁ, বিদেশ থেকে আইছে, এখন আইছে হুজুরের পাশে, হুজুর আমার এখানে দাওয়াত, যা দাওয়াত খাই না। কই দাওয়াত খেতেন না? আমি ইয়াম আপনার খানা কোন না খেতাম না, আমরা কেউ খানা খাই না, এতে ব্যাগ কর, ঠিক না বেটি? আরে শাসায় শ্বাস করছে, আরেকজনে তৈরি করছে, তারপরে এনে তুই খাও রে, নিজেরা তো খাওস? হ্যাঁ, মানুষের মাধ্যমে খায় না, দুনিয়া সব লাগা আছে খানার মধ্যে। তো এইভাবে থাকতে 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 কি কাম করছে জানেন? এই খ্রিস্টান ইহুদিরা তারা চিন্তা করে দেখছে মুসলমানের শক্তি কোথায়। ক্রুসের যুদ্ধ চলতেছে, ধর্মীয় যুদ্ধ, খ্রিস্টান মুসলমানে, এখানে মুসলমানের সঙ্গে এদের কাছে যন্ত্র আছে, এদের কাছে গুলিগোলা আছে, কিন্তু মুসলমান কাছে সেটাও নাই। কিন্তু এরা নারায়ে তাকবীর, ইয়া আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে ওদের সব শেষ, ফিনিশ হয়ে গেল, ঠিক না বেটি? কিতাব কোন কিতাব জানেন? তোমার তারিখ তাবারি না 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 না, আচ্ছা না না, ওইটা যেটা বেশি লেগে, হ্যাঁ, ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া। দেখি এখন এরা কয় এদের শক্তি অস্ত্রের মধ্যে নয়, এদের শক্তি বুদ্ধিমত্তার মধ্যে নয়, এদের শক্তি কোনো কিছুর মধ্যে নয়, বেশি দলের মধ্যেও নয়, এদের শক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক না বেটি? হয়নি? এরা কারা শিখে গেল? খ্রিস্টানরা, ইহুদি জগতে। হ্যাঁ, আমাদের শক্তি কোথায়? আমার নবী, ঠিক না বেটি? নবী আছে, সব আছে। কবি একবার ইংরেজি শিক্ষিত, আমাদের মতো পাগড়ি মাথা দিত না, জুব্বা গায়ে দিত না, একদম সুন্দর ওয়াজ করছে না মাওলানা কায়সারে,
কি সাজি গুজি আছে দেখো না। হ্যাঁ, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কি বলতো, যা করার আছে আপনি সালান্ডার, সেখানে ঠিক না বেঠিক? হ্যাঁ, যেখানে সালান্ডার একটু বেশ কম হয়েছে এখানে শাস্তি পেয়েছে। সাহাবাই এদুল লম্বা দিতাম পারতাম না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পাওয়ারের মূল। কেন দেখো, দেখাবো? কষ্ট নেই, কষ্ট হয়? এটা একটা তলোয়ার না? তলোয়ারের একটা পিঠ থেকে দোতা মোটা, আর একটা তো ধার। কোনটা ধার? একটা আছে না, আর একটা আছে মোটা। তো কোপ দিতে হলে ধার দিয়ে দিতে হবে, ওষুধ দিয়ে দিলে কাটবো? কাটতো না, ঠিক না? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধার, সারা দুনিয়া হলো তার বাকিটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল। এখন এরা খ্রিস্টানরা কয় দুজন মানুষের তৈরি করে শিক্ষা দিয়ে ফাটা দিছে মদিনা শরীফ, নবীরে সেখান থেকে বাইকে নিয়ে যাওয়া, মুসলমানের শক্তি জাগা। এরা এখানে রাত্রে মাটি কাটে, বেগুন ঘুমাই গেলে মাটি কাটে নবীকে নিয়ে যাওয়ার জন্য, আর দিনে সারাদিন তসবিহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আর দাবার টাবার যায় না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন নাকি একদম কাছে কাছে গেছে গা, তো নবী স্বপ্নে দেখায় নবী জিন্দা না মরা? নবী মরা হয়, ওইদেরও তো জিন্দা, আর আমরাও জিন্দা, আর বেগুন জিন্দা। জিন্দগি একটু বেশ কম আছে আর কি। এখন সালাম সাহেব আমার, এই তুই এখানে বসিয়ে আসস, আমাকে নিয়ে যা, এখন দেখোস না? এই প্রথম দিন খেয়াল করে নাই, দ্বিতীয় দিন আবার দেখাইছে, তৃতীয় দিন আবার একটু থাঁতি দিয়ে দেখাইছে। না না যাইতে হইব। চলে আসছে সৈন্য সামন্ত লয় মদিনা শরীফ আসছে, আর একটা বুদ্ধি করছে, যখন হুজুর টাইপের মানুষ, হুজুর টাইপের দাওয়াত দিলে আই যাবো, ঠিক আছে ঠিক? এরা তো গর্জিয়া হুজুর, এই যে সুন্নি হুজুর না। এখন যখন নাকি আয় দাওয়াত দিছে, ব্যাগ গুণ আইসে, মদিনা ব্যাগ হুজুর আইছে, ব্যাগ আই গেছে গা, কম মিশা কথা। কারণ এমিয়ানা নবী দেখাই দিছে মানুষ, এগুলো আসে নাই। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর মতো চিন্তা করতে করতে কইল, আর আছে না? কোন নাই, দুইটা হুজুর আছে, কারো বাজে দাওয়াতও খায় না, হ্যাঁ, যে আর তো যায় না, আর কিচ্ছু করে না, হাইলে খাইলে মুরুদ করে, আর কিছু না। হ্যাঁ, এই দুইটার নিয়ে আসো। আরে বাপরা হুজুর, যে এবার জ্বালাই লাগবে আমরা। বাদশাহ কয় এটা জ্বালা লাগবে, ঠিক আছে আমার লই চল। গেছে, যাই দেখি মাত্র অ্যারেস্ট কর হইলা, দেখি মাত্র অ্যারেস্ট করছে। এরা কয় আমাদের কেন অ্যারেস্ট করো, আমরা তো কেউ লেনদেনে নাই, কোনো কিছু নাই। কয় কথাবার্তা কম বন্ধ কর। তারপরে তার ভিতরে গর্ত, তক্তা দিয়ে তার উপরে কার্পেট বিছাইছে, কার্পেট তুলছে, তক্তা তুলছে, আদি গর্ত। এই গর্তই যাইতে যাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুবারক দেখা যায়। সালাউদ্দিন আইয়ুবী চুমু দিয়ে তারপরে এই রওজায়ে পাকে চতুর্বারে সীসা গলায় বন্ধ করে দিছে, একদম সীসা যে বন্ধ করে দিছে। নবীরে নিয়ে যাচ্ছে, নবীরে চিনল পাওয়ার হিসাবে। হ্যাঁ, আর আমরা নবীকে পাওয়ার হিসাবে চিনি না। হ্যাঁ, খালি মানি ইয়া নবী সালাম আলাইহি পর্যন্ত শেষ, আর বাকি কেন? এটা কোন নবী? এটা নবী, এমন নবী যার সঙ্গে তুমি লাগলে তুমি স্বর্ণ হয়ে যাবে গা, তুমি হীরা মণি মুক্তা হয়ে যাবে গা, তোমার আয়ু বাড়ি দেবো গা, তোমার কোনো প্রবলেম আর সমস্যা থাকতো না। আজকে বাপে পুতে মারামারি, স্বামী স্ত্রী মারামারি, শুধু মারামারি নাও, একেবারে মৃত্যু পর্যন্ত পৌঁছে এক একটা। এই সময় কেন আসলো মুসলমান? মুসলমান তো এমন হয় না। হ্যাঁ, হুজুরে হুজুরে মারামারি, পিছাবে পিছাবে কিলাকিলি, কি কে ব্যাপারটা কি? হ্যাঁ, বাবার চা আর কিছু না, আমি খাই তুমি খাইও না। হ্যাঁ,
আমি খাই তুমি খাই, এটা শয়তানা লাগাইছে, কে লাগাইছে? কবি ইকবাল ইংরেজি শিক্ষিত, হেতে বুঝতে পারছে পাগি মাথা দিত না, হ্যাঁ দাঁড়ি মোটেও ছিল না। আর হে কয় এরে মুসলমান, যদি নবীরে খুশি করতে পারো আল্লাহ কইছে তোর ব্যাকেন দিয়ে লেব, আরশে কুরসি লাহ কলমের মানাক বানাই দিব। বরফিস সাহেবের বানায় নাই, খাজা গরিব আজমাদের বানায় নাই, শাহজালাল ইয়মনি রহমতুল্লাহ আলাইকে মানা নাই, মানাছে নি আল্লাহর বলিরা। এ ধরুন আমরা যত মুস্তা চাও তত উড়ে। আসো আমরা নবীর গোলাম হয়ে আমরা একটা কীর্তি রাখি যাই দুনিয়ার বাড়িতে, শান্তির কীর্তি। এটা রেখে দেয়। আসল নবীর পক্ষে ধাক্কাধাক্কি করিও না, মারামারি করিও না, এর বিরুদ্ধে লাগাইও না, ওর বিরুদ্ধে একটা কইও না। একজনের বিরুদ্ধে একটা খিত্তাবি বাইর করতেছ, এই খিত্তাবি তোমার লগে লগে লাগবো। হ্যাঁ, ওই ইয়ে কইছিল একটা মানুষ উকিলের কাছে গেছে, কয় যে আমার কাছে তো এতে টাকা পাইব, এখন টাকা তো দিতে পারিয়েন না, এই টাকার না দন কেমনে হইব? উকিলের দিকে, উকিলের বুদ্ধি একটু বেশি না। তো উকিলে কয় একটা ব্যবস্থা করে দেবো। তা কি ব্যবস্থা করবা? অবিরত করবি। যখন নাকি কেস হয়ে যাবো হাকিমের কাছে গেলে তুই করবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাকিমে যাও জিজ্ঞেস করবে হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ তো এইটা কি হলে এইটা করতে হইব। যা ঠিক আছে, এইটা কই যদি বাঁচিয়ে গিয়ে তো অসুবিধা কি আছে? তো হাকিমের কাছে যাই কয় স্যার, উকিলে কয় স্যার এতে একটা পাগল মানুষ, এতে কোনখান থেকে টাকা দিবে, এতে কিছু আছে নাকি? স্যার হাকিমের দিকে এই মিয়া ওর টাকা নিয়ে এখানে হে হে, হ্যাঁ ও সত্যি তো হাগো, সত্যি তো হাগো। আরে কতক্ষণ পর্যন্ত যারা ট্রাই করি ওতে কয় যে যেটা টাকা কয় না, এতে দুষ্টামি করে হে হে এতটা কয়। হাকিমে কয় না না দুটো পাগল যাবে, ছাড়ি দিছে। এখন টাকা তো আর দম লাগতো না, দিতে হইব না। তো উকিলে নিয়ে আসছে, রুমের মধ্যে নিয়ে বসায় কয় টাকা আর দম লাগতো না, এটা কৌশল কয়। এবার আমার ফিস দেও, কয় হে হে। এখন উকিলে কয় আমার ফিস, কয় আরে দা এত টাকাতে বাঁচিয়েছি এটা করি, আর তোর তো বেচতাম না। সালাকি আর দাব্বাজি করিও না, বাইতা না আল্লাহর দরবার থেকে। কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, কারে হাবা জুমলা আরি জুমলা রাস্ত, কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, বা খুদা তসবীর হিলা কৈরওয়াস্ত। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা এই দুকাবাজি করি বহুদিন চলতে নিতেন না, অত কোনো মতে ভেটটা সালাদিন ফেরবেন, কিন্তু এগুলা থাকতো না। ঠিক না বেশি? আসুন সরল নবীর পাগল মন খোলা, একে অপরে পরস্পরের ভাই ভাই হয়ে যায়। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ভালোবাসে। মুসলমান এমন একটা জাতি কারোর সঙ্গে ধাক্কাধাক্কি করে না। আইনের ধাক্কাধাক্কি যেটা আছে সেটা হবে অন্য জিনিস, কিন্তু কারো উপরে জুলুম করে না, অত্যাচার করে না, চুরি করে না, ব্যভিচার করে না। ঠিক না বেটি? ইতিহাস দেখুন, মুসলমান অল্প দিনের মধ্যে মুসলমান সারা বিশ্ব জয় করেছিল। তার একমাত্র কাজ ছিল তাদের সততা, নবীর প্রেম, নবীর মহাব্বত ছিল। আজকে সেই নবীর মহাব্বত নাই। আসুন আমরা মুসলমানেরা যারা আছে এক হয়ে যাই, কারো উপরে জুলুম না করি, অত্যাচার না করি। সর্বপ্রথম ঘর থেকে আরম্ভ করুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করিয়েন না। তারপরে সন্তান সন্ততি যদি আপনি ঝগড়া করেন তো সন্তান সন্ততি ঝগড়া শিখবো। ঠিক না বে? ঠিক। সাটকাইয়া গালাগালি এখানে শিখে ঘুরে ঘুরে ফোয়া, হ্যাঁ আর ঘুরে ঘুরে ফোয়া কলে সাটকাইয়া গালাগালি যে মখরা দাদাই করি কয়, হ্যাঁ তার হ্যাঁ তো হাতন শিখে, আর বাহাত্ম শিখিয়ে দেয়, আর মাত্ম শিখিয়ে দেয়। এগুলো করিয়েন না। সুন্দর ব্যবহার করবেন, ছেলেটা সুন্দর ব্যবহার শিখব। ঠিক না? আপনি যদি নবীর পাগল হয়ে যাবেন, আপনার ছেলেও নবীর পাগল হয়ে যাবে। আপনার কষ্ট করতে হইতো না। আর পড়াবার সময় হুজুর মাদ্রাসা যাইতে চায় না, স্কুলে যাইতে চায় না, তাবিজ দেন। আর তাবিজ লাগতো না আপনি যদি ঠিক মতো চলেন। হ্যাঁ, আপনার ছেলের তাবিজ লাগতো না,
হ্যাঁ, আসর মোড়ও ধরতো না। আসর কার কাছে আইয়া জানেন নি? খবিসের কাছে আই। আসর কিন্তু ভালো মানুষের কাছে জিনিস দাঁড়াই না, ঠিক না বেঠি? হ্যাঁ, হয়তো উমর ফারুক মসজিদ নববীতে নামাজ পড়ে, তারপর শতান বাইরে এলে খাপ পায়। আল্লাহ রসুল এই তুই এরি খাইকে এরকম করো, অমরের ডরের ভিতরে যাইতে পারি না। হ্যাঁ, অমরের ডরে যাইতে পারি। কিরে অমরের ডরে যাইতে আরস না কেন? কয় হ্যাঁ ফাইলে লাড়ি দিয়ে ফিরি আমার আঁটি দেখতো না, ঠিক না বলছি? হ্যাঁ, যদি ছেলে ফেলেদেরকে মানুষ করতে চাও, যদি সারা দুনিয়াকে হাতের মুঠে আনতে চাও, খোদাইকে যদি হাতের মধ্যে আনতে চাও, তাহলে রসুলের হয়ে দাও। নিজেকে রসুলের বানাই ফেলাও, নিজের সন্তানকে রসুলের বানাও, প্রতিবেশীকে বানাও। দুঃখের বিষয়, হ্যাঁ, আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হ্যাঁ, চিনি না, অ্যাডভার্টাইজের উপরে চলতেছি। অ্যাডভার্টাইজ নয়, রিয়েলি আল্লাহ আল্লাহ রসুলের আশিক যারা, তাদের কাছে যাও, তোমরা সত্যিকার নবীর প্রেম পাইবা। কেননা কেন পাইবা? যে যদি গোলাপ ফুল জায়গা, গোলাপ ফুলের থেকে কতগুলো আঁতর বাইর করে রাখে, গোলাপি আঁতর আছে না, গোলাপের ফুলের গ্রান না, এগুলো কিনলে রাখছে। কয় যে ফুল তো যাইব গা, সিজনাল না, ফুলের সিজন গেলে গা গোলাপ লাগালে ফুলের গ্রান পাইব। হ্যাঁ, নবীর সিজন এখন আমাদের কাছে নাই, নবী আমাদের সামনে নাই, কিন্তু নবীর যে সমস্ত আমাদের এই কানেকশন যেগুলো রয়ে গেছে, নবীর খাঁটি যারা নাকি আল্লাহর বলিরা রয়ে গেছে, তাদের মধ্যে নবীর খুশবু আছে। বড় সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তোমার আমার ঠিকানা আমাদের মহান মুর্শিদ কিবলা। আল্লাহ কি করছেন? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহা, এটা হলো ডাক দিল, সম্বোধন করলো, হে ইনসান। এই মানুষেরা, ইনসান কি থেকে আসছে? উনসের থেকে। ইনসানটা উনস, উনস মানে মায়া, মোহাব্বত, মায়া মোহাব্বত থেকে। তো মায়া এবং মোহাব্বত থেকে উনসটা আছে। আল্লাহ কয় এই আমার মায়ার বস্তু, এই আমার মায়ার নরনারীরা। আল্লাহ কও মায়ার, আল্লাহর মায়ার হলে আমরা কি পথভ্রষ্ট হইতে পারি? হ্যাঁ, পথভ্রষ্ট না হওয়ার জন্য, আমাদের উপর রহমত আসবার জন্য, আমরা উন্নত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাচ্ছেন। ওমা আরসালনাকা রহমাতানটা কি হয়েছে তরকিবে? মফউল বিহি না করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আমি তো মফউল বিহি তরজমা করবো না এখন, আমি করবো এটাকে মফউল লাহু। আল্লাহ রসুলকে পাঠাচ্ছেন আমাদের উপরে দয়া করার জন্য, আমাদেরকে দয়া দেওয়ার জন্য, আমাদেরকে সব কিছু দেওয়ার জন্য। কে কয়? আল্লাহ কয়। তাহলে নবী আছে কি নাই? এখন আছে কি নাই? হ্যাঁ, কতগুলো আরে বাপরে, নবী কই না যাবো? নবী তো কবে গেছে গা? হ্যাঁ, নবী তুমি গেছো গা, তাহলে তুমিও তো যাও নাই, তোমার আব্বাও যায় নাই। যে খবর আছে তোমার আব্বাও আছে, আছে না? আছে। কোরআনে পাকে কি বলছে? কোরআনে পাকে বলছে যে সিদ্দিকিন শুহাদাদের সঙ্গে সালেহিনদের যে তোমাদের হাসর হবে, ঠিক না? فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআনে পায়ে গেছে এখন তোমাদের সুন্দর রফিক, তোমাদের বন্ধু এগুলা। তাহলে মরে গেছে কেমনে? এরা তো সব আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো তার খাঁটি উম্মত যখন দুনিয়া বাড়িতে যায়, তার জানাজাতে শরীক হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত ফেরেশতা শরীক হয়, কিন্তু আমরা সেই জীবন গড়তে পারতেছি না। কেন পারতেছি না? এই এক কানে যে একটা আর এক কানে যে আর একটা, মাঝে মাঝে নাকে দিয়ে ঢুকে। হ্যাঁ, দলে বাসি যাইও না, দলে বাসি যাইও না, বলে বাসি যাইও না,
কলে বাসি যাইও না, নবীকে চিনো। হ্যাঁ, নবীকে যদি চিনো তাহলে কামিয়াব হয়ে যাবে। তাহলে ওই খ্রিস্টানরা চিনছে, নবীকে উঠাই নেবার জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ নবীকে নিতে দেবে না। আর কতগুলো এখান থেকে মাজারটাকেও ফালাই দিতে চায়, কিন্তু আল্লাহ দেবে না, এটা সম্ভবপর না। ইনি রহমতুল্লিল আলমিন, কাজেই ওই রহমতুল্লিল আলমিনের মাহফিল আপনারা করেছেন। এতক্ষণ রাত পর্যন্ত আপনারা বসে আছেন, কি খালি হাতে ফিরবেন? হ্যাঁ, দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ একজন একজন শিক্ষক লাগে প্রত্যেক জায়গার মধ্যে, ঠিক না? ডাক্তারি পড়তে হইলে হ্যাঁ মেডিকেলে ভর্তি হইতে হয়, ঠিক না বেটি? হ্যাঁ, তারপরে রুগীবালা করতে হলে হসপিটালে যেতে হয়, ঠিক না? ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং কলেজ জানতে হয়, আর ইঞ্জিনিয়ারিং কোনো কাজ করতে হলে ইঞ্জিনিয়ার দেখতে হয়, ঠিক না বেশি? নবী পর্যন্ত পর্যন্ত নবীর প্রেমিক মানুষ যেটা আছে সেটা হলো কানেকশন করলে আপনি নবী পর্যন্ত পৌঁছবেন। এটা পৌঁছে যাবেন গা, এটা নিঃসন্দেহে। তবে হিংসা বিদ্বেষ ছাড়তে হইব। সর্বপ্রথম ঘরের থেকে আরম্ভ করেন, ঘরের থেকে আরম্ভ করেন। সর্বপ্রথম স্বামীতে নতুন বউ আনে চিল্লাইয়েন না, চিল্লি করবেন তো এটা আপনার এই খারাপ আরম্ভ হয়ে গেল। করেন না। আমি তো 107 বছর বয়স হয়েছে, আমি তো বিয়ে করেছি, হাজিপাড়ার মধ্যে থাকি আজকে প্রায় বহুত বছর। এখানে মসজিদের মধ্যে আগে থাকছিলাম তো মনে নাই, হ্যাঁ প্রায় 60 বছর হইব, ঠিক না বেশি? আপনার কোনো কিছু আমার ওয়াইফ সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? এমন ব্যক্তি হয়েছে, আমার পুরানা নাতি আছে, ছোট্ট এমন ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আছিল। হ্যাঁ, আমি ফান্না পাড়া বহুত আগেও মাহফিল করেছি, যখন সুয়া খেলা খেলছি। এই একটু তো আসছি, হাজিপাড়াও মাহফিল করছি, সব কিছু বলছি। এমন জায়গা নাই, প্রায় মিশর থেকে আরম্ভ করে, আরবস্থান থেকে আরম্ভ করে প্রত্যেক আমেরিকা, লন্ডন, কোনো জায়গা বাকি নেই, সব জায়গায় মাহফিল করেছি। হ্যাঁ, তো এর হয়ে অনেকেই আসতেন ধাক্কা দেওয়ার জন্য। আলে ধাক্কা দিতেন পারবেন, আমার ফিট আছে, হ্যাঁ ধাক্কা দিতে পারবেন, বুক আছে, কিন্তু জিব্বে তারা লাগবে, এটা নবীর পক্ষে আছে। এটা সম্ভবপর না কারো পক্ষে, কোনো দিন কেউ সামনে আসতে পারেনি, পারবেও না ইনশাল্লাহ। কারণ 100 বরাবর নবী থেকে জুদা নয় আমি, ইনশাল্লাহ আমার সন্তানও জুদা নয়। কাজে আর আজকে যারা সুন্নি আন্দোলন করতে, তারা নবীর সঙ্গে লাগবার জন্য চলছে সামনে। এই কাফেলাতে শরীক হয়ে গেলে আপনারা কামিয়াব হয়ে যাবেন। বিশ্ব সুন্নি আন্দোলন, সানিয়াত বিপ্লব, মহান মুর্শিদ কেবলা। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। অনেক কথা বলছি। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল ইনসান পড়েন তো, ইয়া আল্লাহ কয়, এ আমার প্রিয় বস্তু। মানুষের কত হাত দাম দেয়, এই মানুষের জন্য কত নবী পাঠাইলেন, এই মানুষের জন্য পানি বাতাস তৈরি করলেন, এর জন্য সব কিছু তৈরি করেছেন মানুষের শান্তির জন্য, ঠিক না? এতগুলো দেওয়ার পরে আল্লাহর সঙ্গে আল্লাহকে ফাবিআই আলাই রব্বিকুম, কোন কোন নেয়ামত, সব চাইতে বড় নেয়ামত যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক আগমন, এটা সব চাইতে বড় বিরাট আগমন, তার মতো নয়। তার নাম হলো দেখি শুনছেন, এটা আরবিতে কইছে আর কি। আমরা বড়, অনেকে আবার বড় রেখে, হ্যাঁ সবচাইতে বড় রেখে আরো খুশি, কারণ আজমের অর্থ হলো সবচাইতে বড়, সুপারলেটিভ ডিগ্রি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মহাব্বতের বস্তু, তোমরা বহু আদর করে বানাইছি, তোরা কেউ চাস নাই দুনিয়াতে আসতে, আমি বানাইছি। আপনারা কেউ কইছেন আল্লাহ আমি দুনিয়া ছাড়া? হ্যাঁ, কেউ আসেননি এখানে, কেউ কইতে আসবেন নি। আর বুড়ো হইতে আর বুড়ি হইতে আরম্ভ করে সবাই জিজ্ঞাসা করেন, কেউ কইছিল না মানাবুদে মতা কাজা মানাবুদ লুৎফে তু না গুফতা ইমামি শোনদ সালাতুনিয়া। আমরা কিচ্ছু বলতে পারি না আল্লাহকে, আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে তৈরি করছে। কেন তৈরি করেছে? আল্লাহর নাম কালাম করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তুই কেমনি ইবাদত করবো আমরা? তো আল্লাহর নিজের বন্ধুরা আমাদেরকে দিয়ে দিছে। যুগে যুগে নবীরা আসছে, সে জমানার মধ্যে আমাদের নবীকে দিয়ে দিছে। কিন্তু আগেকার যুগের নবীদেরকেও আমার নবী চালাইছেন।
আগেকার নবীদেরকেও আমার নবী সবাইকে চালাতেন, ফেরেশতাদেরকে নবী চালাইছেন। তো কাজেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সৃষ্টি জগতের মধ্যে বড় আর কিছু নাই। আল্লাহ লা শরীক মাবুদ, আল্লাহ বলেন আল্লাহ লা শরীক মাবুদ, আর নবী লা শরীক নবী, নবীর কোনো শরীক নেই। হ্যাঁ, নবীর মতো আর কেউ হইতে পারে না। হ্যাঁ, কবেন না আমার মতন না, আমার মতো আমরা কইলে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, আমার কিছু নাই, কিন্তু করার নাই। নবীর চক্ষু মুবারক কেমন, নবীর থুতু মুবারক কেমন, নবীর পেশাব মুবারক কেমন, নবীর সব কিছু পাক। হ্যাঁ, সব কিছু পাক। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর তাবি। হ্যাঁ, তার মাজার আছে মিশরের মধ্যে, আমি সেখানে জিয়ারত করছি। তিনি বলতেছেন যদি নবীর যদি মল মুবারক পাইতাম আমি খাই ফেলতাম। এই যে যখন নাকি মদিনারে 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া বাঁধছিল, তখন তিনি রওজায়ে পাকের মধ্যে ছিল, সেখান থেকে নামাজের আযান হইত। হ্যাঁ, এই জায়গাতে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র, ঠিক না? হ্যাঁ, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কেউ হতে পারে না। কাজে আমরা নবীর পক্ষে থাকবো। কেমন থাকবো? একজন এক কথা বলে কোন দিকে যাবো? হ্যাঁ, আমরা কোনো দিকে যাইতাম না, নবীর দিকে যাবো। যেটা নবীর দিকে কথা তার সারা জীবনে এটি দিকে যাই। হ্যাঁ, সারা জীবনে। আর আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমি পড়াইছি, জামে আহমদিয়াতে পড়াইছি 8 বছর পর্যন্ত সাইকুল হাদিস, সুবানিয়াতে পড়াইছি 3 বছর, এখন নিজের মাদ্রাসা করেছি। ঢাকাতে আপনাদের সুসংবাদ দিচ্ছি, আপনারা আমার প্রতিবেশী না, আমি আপনাদের প্রতিবেশী, ঠিক না? ঢাকাতে একটা মসজিদ করতেছি ইনশাল্লাহ। এখানে নামাজ পড়া বহুত মুশকিল, কিন্তু একটা মসজিদ করতেছি। এটা দুকা দিয়ে আরেকজন মসজিদ পেলে চলছিল, কোনো মধ্যে একটু তুলি শেষ করছি। এই মসজিদটা হলে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, সবাই যাবেন তো? একেবারে আল্লাহর রহমতে নবীর শান মান সেখানে মানে ছড়াই পড়বে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। আমার মা বোনেরা যারা আছেন নবীর পক্ষে থাকো, নবীর পক্ষে থাকো, স্বামীকে মানো, স্বামীর বিরুদ্ধে যাইও না, সন্তান সন্ততির নষ্ট হয় এমন কোনো কথা কইও না। হ্যাঁ হ্যাঁ, তুমি কোচো নাকি আগে যাই কইছো? আপনাকে নবীর পক্ষে থাকার জন্য শপথ নেবেন? হ্যাঁ, নবীর পক্ষে থাকার শপথ নেবেন? হাত তোলেন এইভাবে, এইভাবে। রশি টসি দিব না, আমি কোনো কিতাবে পাই নাই রশি পুরুষদের জন্য। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى وسلم أجمعين يا الله। হাতটা মুখে আবুকে মাস করে নবীর পক্ষে থাকবেন। যারা যারা বায়াতেন হাত কানা তোলেন, আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাবে। বিশ্ব সুন্নি আন্দোলন আমার তোমার ঠিকানা, নবী তোমায় ভালোবাসি, আমাদের মুর্শিদ কিবলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত বাড়ি গেছে, যখন আমাদের খানাকা তৈয়ার হয়ে যাবে এখানে হাজিপাড়া আপনাদের, তো সেখানে যাবেন। এখানে তালিম দেওয়া হবে কীভাবে জানাজার নামাজ পড়বেন, কীভাবে জানাজার লাশ দাফন করবেন, কীভাবে জিয়ারত করবেন, সব কিছু সেখানে শিক্ষা দেওয়া হবে।